হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। ডিএ সংক্রান্ত আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যে ডিএ মামলার সর্বশেষ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সাম্প্রতিক একটি বক্তব্য ডিএ মামলা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যে তিনি ডিএ মামলার বর্তমান পরিস্থিতি, সরকারের ভূমিকা এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ নিয়ে কি আলোচনা করেছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। তিনি উল্লেখ করেন যে সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ 27শে জুনের মধ্যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও সরকার তা পালন করেনি। পরিবর্তে সময়সীমা শেষ দিনে একটি বিবিধ আবেদন দাখিল করে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। মলয় মুখোপাধ্যায়ের মতে এটি কর্মীদের সাথে প্রতারণার সামিল। সরকারের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাব এবং কর্মীদের অধিকার প্রতিষ্ঠা করব। মলয় মুখোপাধ্যায় জানান যে মামলার পরবর্তী শুনানি আগামী 4 আগস্ট হবে। আদালত এই মামলাটিকে তালিকার প্রথমে রাখার নির্দেশ দিয়েছে, যা এর গুরুত্ব প্রমাণ করে। তিনি আশা প্রকাশ করেন যে এই শুনানিতেই আদালত কর্মীদের পক্ষে রায় দেবে। কর্মীদের প্রতি কী বার্তা দিয়েছেন তিনি? মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে কর্মীদের, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেক অবসরপ্রাপ্ত কর্মী চিকিৎসার খরচের জন্য এই টাকার ওপর নির্ভরশীল। আমরা আপনাদের পাশে আছি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং সংগঠনের ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন যে এই লড়াই শুধুমাত্র আর্থিক দাবি আদায়ের লড়াই নয়, এটি কর্মীদের সম্মান এবং অধিকার রক্ষার লড়াই। মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ডিএ মামলা এক নতুন এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। কর্মচারী সংগঠনগুলি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত এবং তারা আশা করছে যে খুব শীঘ্রই কর্মীরা তাদের প্রাপ্য ডিএ পাবেন। আগামী 4 আগস্টে শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি নির্ণায়ক ভূমিকা পালন করবে। সমস্ত কর্মী এবং পেনশনভোগীরা এখন সেই দিনের দিকেই তাকিয়ে আছেন। এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।